আসসালামু আলাইকুম। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি একটি প্রশ্ন এরকম দিয়েছিলাম ফেসবুক পেজে। তো এইখান থেকে অনেকেই কমেন্ট করতেছো যে আসলে উত্তরটা সঠিক হবে কি। আমি চেষ্টা করবো যে কিভাবে উত্তরটা দেওয়া যায়। বলছে ভর নিচের কোনটি হতে পারে না। আসলে খুবই একটি ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু বুঝলে খুবই সহজ, না বুঝলে একটু কঠিন হবে। তো আমি এই পাশে একটু ব্যাখ্যা দিচ্ছি। এখানে যেমন এখানে যে সমীকরণ, যে গ্রাফটা এগুলো আছে, সেই গ্রাফগুলো সবগুলো এখানে দিয়ে দিছে। মানে কোথায়, যেমন এখানে ক এর গ্রাফটা এখানে দিছে যে ক, তারপরে দিছে খ, তারপর দিছে এখানে গ, তারপর দিছে এখানে ঘ। এই চারটা থেকে আমাদের এই চারটাই ব্যাখ্যা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে কিন্তু আমার এই প্রশ্নটা যে আছে সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমার বের হয়ে যাবে। তা আমরা দেখি কিভাবে এটা ব্যাখ্যাটা করা যায়। তাহলে আমরা এইরকম একটা দাগ দিয়ে দিই। তাহলে আমরা ধরি এটা y1। আচ্ছা, y = c যখন আমরা বলি, বা c = y, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে আমরা বলি যে যত আয় তত ব্যয়। তাহলে এখন আমরা যদি আহ এ- তাহলে আমরা যদি এখানে দাগটা দেই হবে, এখানে আমরা যদি সি বলি, তাহলে এটা যদি এ বিন্দু বলি, তাহলে এ বিন্দুতে আমাদের কিন্তু আয় এবং ব্যয় সমান। এ বিন্দুতে আয় ইকুয়াল কত হবে, ব্যয় হবে। আচ্ছা, আমরা যদি এইখানে দেখি, এখানে যে আমরা বি বিন্দু দেই, এটা যদি আমরা C1 দেই, তাহলে বি বিন্দুতে আমাদের কিন্তু আয় এবং ব্যয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে কিনা, যে আয়ের তুলনায় কিন্তু আমার ব্যয় বেশি। আবার আমরা যদি এইখানে একটা বিন্দু দিই সি বিন্দু, তাহলে সি বিন্দুতে যদি আমরা বলি আয় বেশি ব্যয় কম। উম, আবার আমরা যদি এখানে ডি বিন্দু দেই, তাহলে আমরা যদি দেখি, তাহলে ডি বিন্দুতেও কিন্তু আমাদের আয় বেশি ব্যয় কম। তাহলে আমরা কেইনসের তত্ত্ব অনুসারে আমরা জানি যে মানুষ যতটুকু আয় করে তার থেকে একটু কম হারে ব্যয় করার চেষ্টা করে, তার মানে কিছু সেভিংস করতে চায়। আর যদি সেভিংস নাও করে, তার মানে সর্বোচ্চ আয় এবং ব্যয় কি হবে, সমান হবে। কিন্তু আমরা যদি একটু দেখি যে বি বিন্দুতে, এই বি বিন্দুতে আমাদের কি হচ্ছে, যে আয় কম ব্যয় বেশি। সুতরাং এই জায়গাটাতে আমাদের ভগ্নপক্ষক বা ভগ্নপক্ষকের যে চিত্রটা, সেটা হতে পারে না। তার মানে আমাদের উত্তরটা হবে কি, আমাদের যে গ, যে ভগ্নপক্ষকের চিত্র নিচের কোনটি হতে পারে না, সেটা হচ্ছে আমাদের এই ক নম্বরটা, মানে এইটা হবে না। তো ঠিক আছে, সবাই আহ আহ, এইভাবে বুঝবেন। একটু সহজ করে বোঝার চেষ্টা করতেছি, সবাই আমার পাশে থাকবেন, সমর্থন দিয়ে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফলোয়ার হয়ে যাবেন, আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রস্তুতি সুন্দর হোক, এই কামনায় আজকে আমাদের শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।